হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। ঝটপট করে বানিয়ে নিচ্ছি একটু আলু পরোটা। অবশ্যই সেটা আস্তে আস্তে সেটা আপনারা দেখতে পারবেন যে কী দিয়ে কী করছি। আমি প্রথমে নিচ্ছি, আটা নিচ্ছি। আমি এখানে ময়দা ইউজ করিনি, আটাই নিচ্ছি। আটা, লবণ এবং তেল দিয়ে ভালো করে ময়ান করতে হবে। প্রথমে অবশ্যই এটা ভালো করে মেখে নিতে হবে, তারপরে পানি দিতে হবে আস্তে আস্তে। আর পানির পরিমাণটা আপনারা অবশ্যই সেটা বুঝেই দিবেন। আর তেল খুব একটা বেশি দিবেন না, কারণ তেল বেশি একটা দিলে দেখা যায় আলু পরোটাটা আমি অবশ্য আলুটা একটু ভেজে নিয়েছি, মানে আলু ভর্তাটা আমি আলু ভর্তাটা করাটা দেখাতে পারিনি, কিন্তু আমি সুন্দর করে ভেজে তারপরে করলাম। আর অবশ্যই সেটা আমি একটা মিষ্টি আলু এবং একটা গোল আলু নিয়েছি, একসাথে মিলিয়ে কিন্তু এই আলুটা বানিয়েছি। অবশ্যই সেটা মিষ্টি আলুই বলতে পারবেন, কারণ হচ্ছে ছোট্ট একটা গোল আলু ছিল এবং হচ্ছে একটা বড় একটা মিষ্টি আলু। এই যে এটা মিষ্টি আলুটা, আর গোল আলুটা অবশ্যই দেখানো হয়নি, তো আগেই চটকে ফেলেছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু যে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি চুলার উপরে করে সুন্দর করে বানিয়ে। আর এটা হচ্ছে গিয়ে আটাটা আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে অবশ্যই হেল্পিং হ্যান্ড আপা ছিল, উনি আমাকে এটা সুন্দর মতো একদম ময়ান করে দিয়ে গেছে। আটাটা কিন্তু খুব ভালো পড়েছে আসলে। তো যাই হোক, এখন আমি এটা বানাবো, কারণ এটা তাকে দিয়ে বানাবো না, কারণ যেহেতু এই টাইপের খাবার একটু ডিজি বানালেই ভালো, কারণ সেও পারতো, কিন্তু তার একটা টাইমিংয়ের ব্যাপার আছে। তো আমি এবার করেছি কি, আমার এই সুন্দর পাথরের যে মানে পিঁড়িটা দিয়ে আমি এখন এটা বানাচ্ছি। এটা শুধু যখন আমি কোনো নাস্তা টাস্তা বানাই তখন আমি আমার এই পিঁড়িটা ইউজ করি। আর প্রতিদিনের রুটি আসলে মানে এই পিঁড়িটাতে বানানো হয় না, যেহেতু একটু ভারী, তাই এটা তো সবসময় কাজ করা অসম্ভব। আমি যখন করব কোনো কিছু তখন আমি এটাতেই করি, শান্তি পাই। ভারীর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে পারি। তো এখন কিন্তু আমি 4টা করে নিয়েছি, 4টা পরোটা বানিয়েছি, এবং সেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে আমি গোল করছি। আমার কিন্তু রুটি গোল হয়, হ্যাঁ, আর এটা একটু নরম নরম, তো তাই আমি খুব আস্তে আস্তে করছিলাম। রুটি বানালে আপনারা দেখতে পারতেন যে আমি কিন্তু রুটি গোল হয় এখন পর্যন্ত আমার। তো যাই হোক, আমি যে আলু ভর্তাটা সুন্দর করে, আলু ভর্তাটা আপনারা যেভাবে বানান ঠিক সেভাবেই করবেন। আমি তো কোনো রেসিপি দিচ্ছি না, তো আমি কীভাবে বানালাম, আমার বড় ছেলেটার খুবই পছন্দ, মানে কি বলবো। আর যেহেতু গরুর মাংস দিয়ে খাওয়া হয়েছে, এত স্বাদ ছিল কি বলবো। আর এটা বানিয়েছিলাম বিকালবেলা, আর মানে ভেজেছি আমি পরে, হালকা একটু সেঁকা দিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে মাগরিবের পরে আমি এসে এটা শুধু তেল দিয়ে একটু ভাজলাম। তো প্রথমটা আমি যেহেতু বানিয়েছি, দেখেন যে আলুটা আস্তে আস্তে করে একটু দেখা যাবে, আপনারা আস্তে সাবধানে করে কিন্তু এই পরোটাটা করতে হবে, বানাতে হবে। আর সত্যি কথা বলতে কি, এটা এমন কোনো কঠিন কোনো পরোটা না যে আসলে কেউই পারবে না। তো আমার যেহেতু ব্লগিংয়ের চ্যানেল, এটা আমি একটু এই রেসিপিটা একটু ব্লগিং আকারেই কথা, মানে ভয়েস দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। আর একটা কিন্তু বানিয়েছি, বাকি 3টা এখন আমি সুন্দর করে এখন বানিয়ে নেব। এই তো বানানো হয়ে গেছে, এখন হালকা একটু সেঁকার পালা, একটু ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে রেখে দিব, কারণ এভাবে রেখে দিলে কি গায়ে গায়ে লেগে যাবে, তাই যেন না লেগে যায়, তাই আমি একটু হালকা একটু ভাজা দিয়ে রাখতেছি। পরবর্তীতে একটু হালকা তেল দিয়ে পরে ভাজবো। এ তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাজার পরে। এই যে এই পর্যায়ে আসলে আমি এখন নামিয়ে ফেলবো। এটা কিন্তু তেল ছাড়া, হ্যাঁ, কারণ যেহেতু একটু তেল এটার মধ্যে আছে, তারপরে হচ্ছে ভর্তার মধ্যে তেল ছিল, সব কিছু মিলিয়ে একটু মানে পরবর্তীতে যখন ভেজে খাওয়া হয়েছে তেলটা একটু কমই দিয়েছে, এত তৈলাক্ত ব্যাপার। তার মধ্যে আবার টিস্যু পেপারও দিয়েছি, সেটা অবশ্যই দেখতে পারবেন, লেয়ার বাই লেয়ার আমি টিস্যু দিয়ে করেছিলাম। আর তো এগুলো এখন মানে যেহেতু শাঁকা হয়ে গেছে, আমি এখন একটু রেস্টে চলে যাব রুমে, তারপর মাগরিবের পরে আবার আসবো। এই তো মাগরিবের পরে এসে আমি আবার ভাজলাম। ওই সময় না ভেজে রাখলে কিন্তু গরম গরম ভালো মানে ঠান্ডা হয়ে যেত, তখন গরম খাওয়া যেত না। তাই আমি কি করলাম, এই যে ভাজা টাজা হয়ে গেছে, আমি এখন টিস্যু পেপারে করে সুন্দর করে একটার পর একটা আমি এখন দিয়ে রাখবো, লেয়ার করে রাখবো, যেন একদম শুষে নেয়। একটা কিন্তু অলরেডি রেখেছি, এখন আমি আরও একটা দিয়ে দিলাম। এটা কিন্তু সেকেন্ড পরোটাটা ছিল। আর ওই চুলায়, অপর চুলায় গরুর মাংসটা একটু গরম করতে দিয়েছি, সেটা আমি যখন বেড়ে নিব তখন দেখাবো অবশ্যই। এই যে এটা ছিল প্রথমটা, এখন সেকেন্ডটা, যেহেতু দ্বিতীয়টা আর কি, যখন আমি এটা দেবো টিস্যুর উপরে দিয়ে একটু সফট করে নেওয়ার জন্য। আমি কিন্তু টিস্যু ছাড়া আসলে আমি চলতেই পারি না, রান্নাঘরে মানে হচ্ছে টিস্যু, এটা মনে হয় সবাই আমার হেল্পিং হ্যান্ড আপা খালা সবাইকেই দেখি। এ তো গরুর মাংসটা আমি এখন একটু বেড়ে নিলাম, এটা ছোটো বাচ্চাটার জন্য, সবার জন্যই নিব আস্তে আস্তে একটা একটা করে। আর আমার বড়ো ছেলেটা যেহেতু পেঁয়াজ পছন্দ করে, তাই একটু পেঁয়াজ কেটে নিলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।